তুই জীবনে প্রথম আর শেষবারের মতো প্রেমে পড়েছিস, তাই তোর প্রপোজালটাও গ্র্যান্ড হবে। ঈশান, আমি এখনো ভাবতেই পারছি না যে আমার বাবাকে আমাদের সম্পর্কের জন্য রাজি করাতে গিয়ে ভাইদা আর কুসুম যে ছোট্ট একটা স্বামী স্ত্রীর নাটক করেছিল সেটা আজ রিয়ালিটিতে পরিণত হয়ে গেল। আমি জানি ছোট সাহেব আমাকে ভীষণ ভালোবাসে। সেদিন আমাকে জ্বালানোর জন্য ঈশান সাহেবকে মেয়ে সাজিয়ে উনি ওই ক্যাফেতে নিয়ে গেছিলেন, কিন্তু আমিও তো মালদার মেয়ে, আর ছোট সাহেব মালদার মেয়েকে চেনেনি না, হরে হরে বদলে নেব। আমি তোমাকে কিছু বলতে চাই কুসুম। ঠিক আছে, আপনি যা বলবেন বলুন, কিন্তু একটু তাড়াতাড়ি বলুন, আমার না অনেক কাজ আছে। কাজ তো আমারও অনেক আছে কুসুম। আমি আজ আমার মনের কথা তোমাকে বলতে চাই বলে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবার পুরোটাই নির্ভর করছে তোমার মতামতের উপর। কুসুম, আমি তোমাকে ভালোবাসি কুসুম। আমি অনেক ভেবেছি কুসুম, তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, আমি অসম্পূর্ণ। বাড়ি হোক বা অফিস, আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না কুসুম। আমার চোখ সবসময় তোমাকে খোঁজে। আমি চাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিন তোমাকে দেখতে। আমি ফাইনালি অনেকটা সাহস সঞ্চয় করে তোমাকে এই কথাগুলো বলতে পারলাম। তুমি আমাকে সারাটা জীবন এই অধিকার দেবে কুসুম। ছোট সাহেব, কি হয়েছে ছোট সাহেব? জল দেবো? দাঁড়ান দাঁড়ান। এ কি, আমার নাকে মুখে কোথাও তো কোনো আটা নেই। তার মানে আমি পুরোটাই কল্পনা করছিলাম। আমি কুসুমকে কিছুই বলে উঠতে পারিনি। ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি কুসুমকে মনের কথাগুলো বলবো। না না আয়ুষ্মান গাঙ্গুলি, একদম না। তুই জীবনে প্রথম আর শেষবারের মতো প্রেমে পড়েছিস, তাই তোর প্রপোজালটাও গ্র্যান্ড হবে। এসব আটা আর ডালের মধ্যে কিচেনে দাঁড়িয়ে একদম প্রপোজ করবি না। প্রপোজ যদি করতে হয় এমন ভাবে করবি যাতে পুরো বিষয়টা গ্র্যান্ড হয়। এই জল খান। কিছু বলতে এসে কিছু না বলেই চলে গেলেন। ভালোবাসা বোধহয় এমনই হয় ছোট সাহেব। ওইদিকে আপনি খেয়ালে হারিয়ে যাচ্ছেন,
আর এদিকে আপনার কুসুম। উফ বাবা রে বাবা, এই কুসুম, এই দীপালি, সব নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি বাড়িতে? এত বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে না? সবাই উপোস করেছে বাড়িতে? ছোট ম্যাডাম, আজকে আসলে বড় সাহেব, দেবীমা আর ছোট সাহেব বাইরে গেছেন কোনো কাজে। হ্যাঁ, ও ঠিক আছে। আরে বাহ, তার মানে তো আজকে এই বাড়িটা পুরো মীনাক্ষীর সাম্রাজ্য। শোনো, আমার এক্ষুনি একটা রাজকীয় ব্রেকফাস্ট চাই। লুচি, তার সাথে আলুর দম, রাজভোগ আর গরম গরম চা। ঠিক আছে? মুখ চাচাই করছো কেন? হ্যাঁ, কি ব্যাপার বলো? ছোট ম্যাডাম, রাজকীয় খাবারের সাথে কি আর চাটা মানাবে? তার চেয়ে বরং আমি আপনার জন্য আমপুরা শরবত করে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, করতেই পারো, কিন্তু যা করবে 10 মিনিট। 10 মিনিট তোমার সময়, তার মধ্যে যদি করতে না পারো না, তাহলে তোমাদের খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেবো। আজ আমার হাই সোসাইটির বড়লোক বন্ধুদের দেখিয়ে দেবো যে আমার ক্লাসটা কি, আমি কতটা হাই ক্লাস। হ্যালো, এই শিখা, হ্যাঁ কেমন আছিস? আরে না 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 না, সত্যি বলছি কি, আমি খুব বিজি ছিলাম, অফিস, মিটিং, তারপরে যা গরম পড়েছে না, আমার কি মারাত্মক ট্যান হয়েছে তুই ভাবতে পারবি না। পার্লারেও যেতে হয়েছে। শোন না, আজকে আমি ফ্রি আছি। তোরা বলছিলি না আমাদের বাড়িতে আসবি? হ্যাঁ, আরে না বাবা, বললাম তো আজ আমি ফ্রি, তাই তোরা চলে আয়। আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো। আর শোন না বাবু, আমার হয়ে একটু বাকিদের বলে দিবি সবাইকে প্লিজ। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ। এই কুসুম, কুসুম, কুসুম। হ্যাঁ ছোট ম্যাডাম। শোনো, আজকে আমার কিছু গেস্ট আসবে, খুব ইম্পর্টেন্ট। বাড়িটাকে এমন ভাবে সাজাবে আর এমন ভাবে সার্ভিস দেবে যেন মনে হয় কোনো 5 স্টার হোটেল, মানে বলতে পারো 5 স্টার হোটেলকে হার মানিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আজকে ওদের ভালো করে বুঝিয়ে দেব যে ওরা কোনো সাধারণ মীনাক্ষী গাঙ্গুলিকে চেনে না। আই এম দ্য রয়্যাল মীনাক্ষী গাঙ্গুলি। বাবা, চিৎকার শুনতে একেবারে বাঘ মনে হয়। কি ব্যাপার, মুখ চেপে কি করছিলে তুমি? হ্যাঁ, তোর কাজ নেই? এতগুলো যে কাজ দিলাম কে করবে? যাও। শু, আজকে বাড়িটাকে না জাস্ট একটা বড় সড়ো হোটেল না, বড় সড়ো একটা প্যালেস বানিয়ে দেবো। ইয়েস।